আজকে দেখাবো আমি আমার কষা কষা মাংস। তো দেখুন, আজকে আমি আপনাদেরকে শেয়ার করব। আমি এখানে তেলের মধ্যে ফোড়ন দেওয়া হয়ে গেছে, হচ্ছে কীরকমভাবে তেল ছিটকাচ্ছিল। আমি বলছি আমার হাজব্যান্ডকে যে এখানে হাতাতে একটু জল জল আছে, একটু দেখে ইয়ে করবা। ফোড়নের মধ্যে দিয়ে দিছি গোটা জিরা, একটা তেজপাতা আর গোটা গরম মশলা দিয়ে আলু, আর যে আমি তো আলু খাবো না জন্য আমি কুয়াশ কাটে নিয়েছি। কুয়াশ দিয়েও মাংস খেতে কিন্তু খুবই টেস্ট লাগে। তো আমি সব কিছু দিয়ে দিছি আর কাইটে ধুয়ে সব কিছু রেডি করছি, কিন্তু মাংসর পিসটা অনেক বড় বড় ছিল, সেই জন্য আমাকে আমার হাজব্যান্ড বলছে যদি পারো তাহলে মাংসটা কাটো। তাই আমি বলছি আমি তো মাংস কাটতে পারবো না। তো বলছে ছাড়ো, বাদ দাও, আমি কাটতেছি বলছে। তারপরে ওই যে মাংসটা ছোট ছোট পিস করে নিয়েছে আর এই যে সব ফ্রাই করে উঠায় নিয়েছে, আর মিক্সিতে আমি সব কিছু পেস্ট করে নিয়েছি, সেগুলো মশলাগুলো সবগুলো তেলের মধ্যে দিয়ে দিছে। আমার হাজব্যান্ড কিন্তু হ্যাপি টেস্টি রান্না করে, আর এটা হচ্ছে আমার সৌভাগ্য যে আমার হাজব্যান্ড আমার জন্য রান্না করে। আমার বাবা আমার মাকে রান্না করে খাওয়া হতো। তো দেখতে পাচ্ছেন এই যে জল দিয়ে, মিক্সিতে জল দিয়ে তারপরে দিয়ে দিল এই যে টেস্ট অনুযায়ী লবণ দিয়ে দিল। এবার মশলাগুলো ঢাকা দিয়ে দিয়েছিল, এবার সুন্দরভাবে নাড়িয়ে নিচ্ছে যে মশলাটা ফ্রাই হইতে তো টাইম লাগবে। এদিকে আমাকে বলছে যে যত পাউডারওয়ালা মশলা যত জিল্লা জিল্লা আসে ওগুলো সব রেডি করো। তো আমি এখানে হলুদ, জিরা আর শুকনো লঙ্কার গুঁড়া দিয়ে দিছি, দিয়ে তারপরে একটু বললো জল দিয়ে দাও। তো এই যে জল দিয়ে তারপরে মশলাগুলো দিয়ে দিলাম কড়াইতে। মশলাগুলো দেওয়ার পরে এই যে সুন্দরভাবে নাড়িয়ে নিয়ে আবার ঢাকা দিয়ে দিয়েছি। এখন চলে যাবে হচ্ছে হাটে। এবার ছেলে ওইদিকে উঠে গেছে, আমাকে বলছে তুমি মাংসটা দিয়ে একটু নাড়াচাড়া করতে থাকবা, আইসে আমি মশলা দেব। তো আমি দেখলাম মশলাটা তো হয়ে গেছে অলরেডি, তো ভাবলাম যে মাংসগুলো দিয়ে দিই আর এদিকে আলু কোয়াশগুলোও দিয়ে দিই। আলু কোয়াশটা আমি দিয়ে এরপরে মাংসটাও সবগুলো দিয়ে দিলাম। আমি রান্না করলে আমি একটু ফ্রাই করে নিই মাংসগুলোকে, কিন্তু আমার হাজব্যান্ড আবার ফ্রাই করে না, কারণ ও এইভাবে করে রান্না করতে পছন্দ করে, সেজন্য। আর খুব ঝাল দেয়, বাবা এত ঝাল দেয় বলে আমি মাংস খাই যদি ঝাল ঝাল ঘাম না বেরায় তাহলে কি মাংস খাইলাম, এরকম বলে। তারপরে আবার ঢাকা দিয়ে দিলাম। এখন আস্তে আস্তে আমি গ্যাস কমাই নিয়ে ওর ওয়েট করবো আইসে নিয়ে, তারপরে ওগুলোর মধ্যে যা যা দিতে হবে দিবে। তো একটু ওই যে ছেলেকে নিয়ে আমি নাড়াচাড়া করতে দিলাম, তরকারিটাও দেখতেছি যে ছেলেকে কোলে নিয়ে রাখছি, ওকে একটু খাওয়াইতে হবে, ঘুমের থেকে উঠতে। তো দেখতেই পাচ্ছেন এই যে আমি একটু আদর করে দিচ্ছিলাম, ওর সঙ্গে একটু গল্প সল্প করতেছিলাম। ওর কিছুই বলতেছিল না, ঘুমায় উঠছিল, সেই জন্য কোনো কথাই বলতেছিল না। এদিকে তরকারিটা বসাইছি, বারবার করে উঠা দেখতেছি যে পুরো তেল বেরাচ্ছে, আর অনেকগুলো তেলও দেওয়া হয়েছিল মাংসর মধ্যে। মা হচ্ছে তেল বেশি করে বের করে দিছিল, তো সবগুলোই তেল দিয়ে দিছে। মাংসর মধ্যে তো তেল বেরায়, আমি তো একটু কম দিয়েই রান্না করি, কিন্তু যাই হোক সুন্দরভাবে নাইড়ে যে গ্যাসটা আবার কমিয়ে দিলাম, আবার ঢাকা দিয়ে দিলাম যে একটু এই মাংসটা হইতে থাকুক। এখন বইলে এই যে দেখুন কোন তেল ছাড়তেছে মাংসটা দিয়ে, আর কখন আসবে আইসে তারপরে আরও বাকি মশলাগুলো দিবে, সেজন্য আমিও দিই নেই, যে আইসে নিয়ে যখন অর্ধেক রান্না করে চলে গেছে আইসে নিয়ে তারপরে দিবে বলছে। তার জন্য খালি আমি নাড়তেছি যে সিদ্ধ হয়ে যাচ্ছে, কি করব, আসতেছে না। ধনিয়া পাতাগুলোও কাইটে রেখে দিয়েছি, সব কিছু দেওয়া হয়ে গেছে। এদিকে গরম মশলা আর মিট মশলাও দোকান থেকে আইনে রেখে দিয়েছি, যে এই যে এক পিস মাংস আমি বের করে নিয়েছি টেস্ট করবার জন্য। আর মাংসটা আমি যেই টেস্ট করলাম সেরকমই এসে পড়ছে। তারপরে আমি বললাম একটু লবণ কম হয়েছে, আমার জন্য তো কম লাগছে, তুমি ওটা দিয়ে দাও বলে বলছি। তো দিয়ে দিছে, বলতেছে যে মাংসটা তো এরকমই রান্না করলে ভালো হতো, জল ছাড়াই।
সুন্দর রান্না, একদম গ্রেভি গ্রেভি টাইপ। তখন আবার বললো না আমি তো ঝোল তো দিবই বলতেছে নিজেই। তারপরে আমি বললাম হ্যাঁ তোমার তো ঝোল লাগে, আমি তো এমনি শুকনো শুকনো খাইতে পারি। তো বললো ঠিক আছে দাও ঝোল দাও, জল দাও, আমি দেখতেছি বলে বলছে। তারপরে এই যে জল দিলাম, তারপরে সুন্দর করে নাইড়ে নিচ্ছি। এদিকে আবার আমি সব কিছু রেডি করতেছিলাম যখন মাংস আর আমার হাজব্যান্ডের জন্য জল বসাইতে গেছিলাম, তখন আমাকে বললে আসে যে তুমি সব কিছু রেডি করো, আমি স্নান করে রান্না করবো। তখন আমি বলছি ইয়ে। তারপরে এসে আমার হাজব্যান্ড রান্না করছে। এই মাংসটা খালি আমি আর আমার হাজব্যান্ড খাবো, কারণ মাছের ঝোল করা আছে, সেটা হচ্ছে মা আর বাবা খাবে। তো দেখতেই পাচ্ছেন এখানে সুন্দরভাবে রান্না বান্না করা হচ্ছে। তো এবারে যে গরম মশলাটা দিবে, মিট মশলাটা দিবে, তারপরে দিয়ে দেবে ধনিয়া পাতা, তারপরে হয়ে যাবে রান্নাটা কমপ্লিট। তো দেখতেই পাচ্ছেন এই যে সব কিছু দেওয়ার পরে এরকম হয়েছে রান্নাটা দেখতে। মাংসটার কালার কি সুন্দর আসছে, আর সেন্টের তো কোনো কথাই নেই, এত টেস্টি সেন্ট বেরোয়েছে একটা। এই মাংসর তরকারিটা আমার রুটি দিয়ে দারুণ লাগতো খেতে। তো এই যে আমি একটু টেস্ট করে দেখি আবার। হেভি মানে হেভি। আর সাথে গোটা রসুন দিয়ে দিয়েছি। আমার হাজব্যান্ড বলতেছে এত বড় বড় রসুন, এগুলো চাইনিজ রসুন, এগুলো খাইও না, এগুলো খাওয়া ভালো না। বলতেছে আমি যে আমি খাবো খাবো বলছে। তারপর দিয়েছি। আর যখনকার বাড়তেছিলাম তখনকার তুমি কি রসুন খাবা জিজ্ঞাসা করছি, তখন হ্যাঁ খাবো তো বলছে। তারপরে আমি বলছি এটা তো আমি আমার জন্য নিছি।